আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কাজকর্ম কেমন চলতেছে? এই তো করছি, কিন্তু ওই যে রেসপন্সিভটা ভালোভাবে করা হয়নি। রেসপন্সিভ ভালোভাবে করা হয়নি কেন? এটাতে এই যে একটু প্রবলেম ছিল। আচ্ছা, দেখেন প্রবলেম গুলা আগে হচ্ছে। কাজটা দেখেন কি পর্যন্ত করেছেন বা কি আসল বিষয় আমি দেখি। হ্যাঁ, আচ্ছা, একই জিনিস তো বারবার, এই কারণে আমি যেগুলো নতুন নতুন ওগুলো শুধু করছি, রিপিট যেগুলো ওগুলো আর করি নাই ওটার পর্যন্ত না, এটা তো করতে হবে না, আপনাদের যখন কাজ দেওয়া হবে একই কাজ 100 বার থাকলেও করতে হবে। কিছু তো করার নাই। আর এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আপনি নিজে নিজে যখন করবেন তখনও একই কাজ 100 বার থাকলেও করতে হবে। এগুলো স্কিপ করা যাবে না, মনে হতে পারে একই তো কাজ, এগুলো তো পারবোই, কিন্তু এটা করা ঠিক না, করা যাবে না। এখন আপনারা প্রথম প্রথম অবস্থায় যদি এমন হয় তাহলে শেষের দিকে কি হবে? যখন আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন তখন দেখা গেছে ক্লায়েন্টের কাজ করতে ভালো লাগবে না, যে ধুরো একই কাজ কত ভাল লাগে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, যতটুকু করেছেন দেখান। আচ্ছা। হ্যাঁ, আবার শেয়ার করুন। আচ্ছা, এটা পুরোটাই গিটহাবে আপলোড করেছেন? না, পুরোটা করা হয়নি। আচ্ছা, এখনই আপলোড করে দেন তো, করে যে হ্যাঁ। করে দেন। আমি আমি চেক করে নিচ্ছি, আর আপনি আপনার প্রবলেমটা তাহলে শেয়ার করেন। সময় বেঁচে যাবে। এই যে, আচ্ছা, এটা আপডেটেড এখানে যেটা লিখছেন না, হ্যাঁ। এটা না লিখে আপনি হচ্ছে ওই যে এখানে দুইটা ডায়মন্ডের সাইন আছে, ক্যান্সেল করেন। হ্যাঁ, দুইটা ডায়মন্ডের সাইন আছে, এই আপডেটেড এটা কেটে ওইখানে জাস্ট একটা ক্লিক করেন। এখানে। হ্যাঁ, এই এইখানে না, এইখানে না, তাহলে সাইডে, আপনার ডান পাশে। এখানে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি যে যে কাজগুলো করেছেন চ্যাট জিপিটি আপনার হয়ে এখানে লিখে দিবে। ঠিক আছে। চ্যাট জিপিটি বলতে কোপাইলট। ওকে, এবার কনফার্ম করেন কি কি কাজ করেছেন এখানে, দেখলেই এখন বুঝে যাবে। পরে যেটা আছে আমার পুরুষের যে পার্টটা ওটা। ওগুলা আসবে না কেন? আপনার নিচের হয়তো বা এই যে গিট লেন্স, হ্যাঁ, আবার ক্লিক করেন। গ্রাফ, গিট লেন্স এসবে ক্লিক করে দেখেন তো এগুলা এখানে চলে আসছে কিনা আবার। না, হ্যাঁ। হ্যাঁ, গ্রাফের মধ্যে। গ্রাফের ভিতরে। আচ্ছা।
প্রবলেম হচ্ছে এখানে। আচ্ছা, লিঙ্কটা আমাকে একটু দেন। আগেও তো শেয়ার করেছিলেন মনে হয়। দেখি ওইখানে কি কোনো। সেম লিঙ্ক দিতে হবে না গ্রুপেই তো? আচ্ছা আচ্ছা, wait। You've got mail. হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি প্রবলেম দেখান। প্রবলেম হচ্ছে এই যে ইসের হেডিং, সাব হেডিং এর ডিজাইন গুলি এটার উপরে এখন আসতেছে না রেসপন্সিভ করার পর। আসবে না কেন? এই যে রিড আর্টিকেলটা তো আসতেছে। হ্যাঁ, এটা তো আসছে। আচ্ছা, তারপরে আর কি কি প্রবলেম, ওগুলো দেখুন। এ- এটাই, এই রেসপন্সিভ এর এটাই প্রবলেম। আর হচ্ছে নিচের গুলি, এটা হয় নাই দেখে নিচের গুলি আর করি না। হ্যাঁ, একটা না হলে আরেকটা করবেন না, মানে আহ সেম প্রবলেমের গুলো আর করেন নাই এমন নাকি কোনোটাই করেন নাই? সেম প্রবলেম এগুলো এরকম যেটা কোন, তাহলে নিচে যান, নিচে দেখি বাকিগুলা। হেডিং যেখানে যেখানে আছে ওগুলো তো আসবেই না, এর জন্য ওগুলো তো করিনি। যে হেডিং এটা এর পরেরটাতেও তো এটাতেও আছে, তাই তো এটা করিনি। আচ্ছা, এই যে লেটেস্ট ওইটাও তো করা হয় হ্যাঁ, বুঝাচ্ছে। হ্যাঁ, এটাতেও তো যে হেডিং আছে, তারপর ওই সাব হেডিং সবগুলা যেগুলো আছে ওগুলো তো করা হয়নি। এটা তো এই যে হেডিং কাজ করতেছে, কোনটা? এই যে লেটেস্ট। না, এটা তো করাই হয়নি, তাই এটা যেরকম আছে এরকম কাজ করতেছে। আচ্ছা, কিসে যান এবার, কোডে যান। কোথায়? একটা প্রবলেম হলে ওইখানেই আটকে থাকলে চলবে না, বাকি কাজগুলো করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, যান। শুধু এই রেসপন্সিবিলিটাই বাকি, আর তো। হ্যাঁ, রেসপন্সিভ অপশনে যান দেখি। আচ্ছা, সেরকম। এখানে না তো রেসপন্সিভ সিএসএস এ তো এইচটিএমএল কোড দেখাচ্ছেন। HTML এর মধ্যে তো কিছু অংশ আছে, যেখানে মোবাইল। আচ্ছা আচ্ছা, আর আর মুভ করেন না, মুভ করেন। হিরো ব্যানার ক্লাসটা কোথায় আছে দেখেন তো এইচটিএমএল এ। আচ্ছা, এইভাবে কষ্ট হলেই করেন। আর এইচটিএমএল কোডে একটা ক্লিক করেন, তারপরে কন্ট্রোল এফ চাপেন। কন্ট্রোল এফ চাপতে বলছি, কন্ট্রোল এফ। এই হ্যাঁ, কন্ট্রোল এফ, হ্যাঁ ফাইন্ড। এবার এখানে হচ্ছে লিখেন হিরো, হিরো ব্যানার, হ্যাঁ এই যে পেয়ে গেছি। আচ্ছা, এই যে চলে আসছে। হ্যাঁ এভাবে না খুঁজে সবসময় এভাবে সার্চ করে দেখবেন। ওকে, তো এই অংশটা হচ্ছে হ্যাঁ, মোবাইল হিরো ব্যানার হচ্ছে এটা। মোবাইলের জন্য আলাদা করে হিরো ব্যানার করছেন। আচ্ছা, তাহলে হিরো ব্যানার এখানে কি করছেন, ডিসপ্লে নান করে মোবাইল হিরো ব্যানার হচ্ছে ডিসপ্লে ব্লক ডিসপ্লে করেছে। ব্লক। ওকে, আমাদের, আচ্ছা, ইসে জানতো এবার এই কোডের মধ্যে, কোডে না মানে ব্রাউজারে
আর আপনার ব্রাউজারে তো দেখা যাচ্ছে, উম, হ্যাঁ উপরের দিকে যান, উপরের দিকে গিয়ে এটা হচ্ছে রেসপন্সিভ না, ইন্সপেক্ট অপশনটা কেটে দেন। আপনার এখানে দেখাচ্ছে না, ই করেন তো, এই রিফ্রেশ করেন তো। আচ্ছা, আপনার সাইটের এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা স্পেস আছে, ঠিক আছে? কোথায়? ইমেজের উপরে একটা স্পেস আছে, ফাঁকা। এটা মার্জিন না প্যাডিং, দেখলে বুঝে যাবে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে না। কিন্তু আমার স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা পরের বিষয়। তারপরে আহ, এই পুরো অংশটাই তো থাকবে না, এই যে ফার্স্ট লুক সহ এই যে এখানে হেডিং সাব হেডিং যা রয়েছে, হ্যাঁ, এই পুরো অংশটাই এটা পুরো নিচে চলে যাবে, পুরো নিচে চলে যায়। শুধু ছবিটা থাকবে। হ্যাঁ, পুরোটা নিচে চলে যাবে আর শুধু এখানে উপরে ছবিটা থাকবে। ও, তাহলে তো ঠিকই আছে। ওই ওয়েবসাইট একটু দেখে আসি। রাইট, একটু নিচে চলে যাবে। দ্যাট মিনস মোবাইলের জন্য যেটা, সেটা হচ্ছে ইমেজ উপরে থাকবে, দেন এগুলা নিচে চলে যাবে। আচ্ছা, দ্যাট মিনস আপনি যদি, যেহেতু মোবাইলেরটা আলাদাভাবে এখানে ইউজ করেছেন, ওইখানে হয়তো বা স্টাইলটা অ্যাডই করা হয় নাই, আবার করে জানি। আপনি কম্পিউটারে অ্যাড করলেও মোবাইলেরটা অ্যাডই করা হয় নাই। কারণ মোবাইলে এইখানে দেখেন, আপনার ডিসপ্লে তো ব্লক করছেন মোবাইলেরটাই, হুম। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ ওভারফ্লো হিডেন করেছেন, সব ঠিক আছে। তারপরে যে হেডিং, এই যে সাব হেডিং, হেডিং এখানে সাব হেডিং হেডিং এইখানে তো এটা অ্যাড তো আমি করতে পারছে না। পরে কমেন্ট আচ্ছা, পরে কমেন্ট আউট করে রাখছি, কিন্তু এমনিতে যদি আমি ই করি, মানে আচ্ছা, এখানে ঠিক করে এক্সটেন্ড দিই অ্যাড তারপরে করা যাবে না, আপনি মিডিয়ার ভিতরে এক্সটেন্ড অ্যাড করা যাবে না। যেহেতু এটা এক্সটেন্ড হ্যাঁ, এই যে যাবে না, সুতরাং আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই মিডিয়া স্ক্রিনের বাইরে এটা অ্যাড করতে হবে। তাহলে মিডিয়া স্ক্রিন মানে হচ্ছে 750 পিক্সেলের ভিতরে আসলেও সেটা পেয়ে যাবে। আপনার আহ এইখানে যে এটা রয়েছে, ওই যে কি বলে, যেই ডিজাইন গুলো রয়েছে, এর মধ্যে মেইন ডিজাইন কোনটা? মেইন ডিজাইন হচ্ছে আপনি হিরো ব্যানারকে ডিসপ্লে নান করে মোবাইল হিরো ব্যানারকে কি করেছেন? ডিসপ্লে ব্লক করেছে। ব্লগ। দ্যাট মিনস ডিসপ্লে ব্লক করতে হবে আমাকে কোথায়? মিডিয়া স্ক্রিনের ভিতরে। মিডিয়া স্ক্রিনের ভিতরে যখনই আমি এটা করব, তখন আমার মোবাইলে এটা দেখা যাবে। আর বাকি যত ডিজাইন রয়েছে, এগুলো এটার ভিতরেই, মানে মোবাইল স্ক্রিনের ভিতরেই বা মিডিয়া স্ক্রিনের ভিতরেই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। এই ডিজাইনগুলো বাইরে থাকলেও কি সেম কাজ করবে। জাস্ট আমাদের ডিসপ্লেটা নান থাকতে হবে, যেমন এখানে লিখেছেন মোবাইল হিরো ব্যানার ডিসপ্লে নান, ডিসপ্লেটা নান থাকতে হবে। বাকি সব ডিজাইন কিন্তু বাইরে থাকলেই আমার কাজ হয়ে যাচ্ছে। সো আপনি এই যে মোবাইল হিরো ব্যানার এইখানে আহ, আপনার মাউসটা হোভার করেন, মোবাইল হিরো এখানে ব্যানার নাকি সিএসএস এর মধ্যে নাকি? সিএসএস, সিএসএস এর মোবাইল হিরো ব্যানার এখানে উপরেরটায় না নিচেরটায়। উপরেও এটা কেটে দিতে পারেন, হ্যাঁ, উপরের অতটুকু অংশ কেটে দেন। ওটা লাগবে না। না, মোবাইল হিরো, এতটুকু অংশ। হ্যাঁ কেটে দেন, কেটে দেন। ওই যে একটা ব্রেকেট তো রয়ে গেল, এটার জন্য তো এরর আসবে, কেটে দেন।
এই তো। এবার এই যে মোবাইল হিরো ব্যানারের এখানে হোভার করেন, দেখেন বাঁ পাশে একটা অ্যারো সাইন আসবে। হ্যাঁ, এটা এবার এটা এখানে ক্লিক করে, হ্যাঁ ক্লিক করেন, হুম, হ্যাঁ ক্লিক করে আহ মোবাইল হিরো ব্যানার পুরোটা কাট করে নেন। শুধু এতটুকু না, ওই যে ব্র্যাকেট পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত কাট করেন। ওকে, কাট করে উপরের দিকে পেস্ট করে দেন। উপরের দিকে বলতে কি এই হিরো ব্যানারের বাইরে নাকি? একদম মিডিয়া স্ক্রিনের বাইরে, যেখানে আগে হিরো ব্যানার একটা কাটলেন ওই যে, হ্যাঁ এইখানে আচ্ছা, এসে পেস্ট করে দেন। আচ্ছা, এবার উপরে যান, উপরের দিকে যান, মোবাইল হিরো ব্যানার এইখানে এই যে মোবাইল হিরো ব্যানার যেখানে আছে, এই ক্লাসটা কপি করেন। আগে ডিসপ্লে এটা এখানে নান করে দেন, ডিসপ্লে নান করে দেন। আচ্ছা, তারপরে উপরের মোবাইল হিরো ব্যানার এটা কপি করেন, ক্লাসটা কপি করেন। অ্যারো সাইনের ওখানে ক্লিক করা যাবে না, এখানে হচ্ছে হ্যাঁ, মোবাইল হিরো ব্যানার, এটা কপি করেন, সিলেক্ট করে কপি করেন। হ্যাঁ শুধু এতটুকু ক্লাসটা, হ্যাঁ রাইট, কপি করেন। তারপরে ওই যে মিডিয়া স্ক্রিনের ভিতরে এটা পেস্ট করে ডিসপ্লে ব্লক করে দেন। হ্যাঁ, ভিতরে, বাইরে না, বাইরে না ভিতরে, মিডিয়া স্ক্রিনের ভিতরে। বাইরে দিলে কি হবে? হ্যাঁ, ওকে। এবার উপরে যান, ওই যে কমেন্ট আউট করে রেখেছিলেন এক্সটেন্ড যেগুলো, সেগুলা হচ্ছে এনেবল করে দেন। আবারও তো কমেন্ট আউট করে ফেলছেন, নিচের লাইন, এই লাইনে করলে হবে। হ্যাঁ, আবার ওইখানেও নিচের, এটা না। হ্যাঁ। বানানগুলো ঠিক আছে তো? সাব হেডিং, স্টাইল হেডিং। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে রিফ্রেশ করেন আপনার পেজে গিয়ে, ওয়েব পেজে গিয়ে রিফ্রেশ করেন। তারপরে ইন্সপেক্ট করে দেখেন আমাকে। কাজ করছে? হ্যাঁ, তাহলে এই ট্রিক্সটা মনে থাকবে আচ্ছা সবসময়। কিন্তু এটা আবার একটু, হ্যাঁ মনে থাকবে, এটা আবার একটু ছোট করতে হবে, এটা বেশি বড়। হ্যাঁ অবশ্যই ছোট করে ফেলবেন। এটা কি ছোট হুম, আপনার ওই যে মেইন হেডিং এ গিয়ে ছোট করা যাবে? মেইন হেডিং এ গিয়ে কিন্তু না, ছোট করা যাবে না। আপনি মোবাইল স্ক্রিনের জন্য বা মিডিয়া স্ক্রিনের ভিতরে ওইখানে এই ক্লাসটা ধরে এটাকে ছোট করে দিবেন। এটাকে ছোট করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এই ক্লাসটাকে ধরে মিডিয়া স্ক্রিনের ভিতরে ছোট করে দেবেন, বাইরে না। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, রেসপন্সিভে আর কোনো ইস্যু আছে? কাজ করতে হবে, সব না, কাজ যদি করতেন দেখা যেত আরো সমস্যা থাকতো। এখন যেহেতু এখানে আটকে গিয়ে আর করেন নাই, সব, তো সমস্যা এখানেই রয়ে গেছে। হ্যাঁ মানে রেসপন্সিভ রেটটা করা হয়নি, কিন্তু বাকি সবই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ইন্সপেক্ট অপশনটা কেটে ফুল স্ক্রিনটা দেখান। আমার স্ক্রিনে তো আপনার এটা ঠিকভাবে আসছে না সম্ভবত। আচ্ছা, আস্তে আস্তে নিচে যান। আচ্ছা, আপনাকে হচ্ছে একদম টপে যান, টপে যান, আপনার পেজের একদম টপে যান। কি মাউস ইউজ করেন? মাউসের নাম কি? মাউসের নাম মানে? মানে আপনার মাউস ইউজ করতেছেন না ল্যাপটপের সাথে নাকি? না না, মাউস ইউজ করতেছি না, ও আচ্ছা আচ্ছা। আমি টাচ প্যাড ইউজ করতেছি। টাচ প্যাড, টাচ প্যাডে এটা কিভাবে করে আমার তো ঠিক মনে নাই। আমি বলতাম এই যে
আচ্ছা, মাউস ইউজ করবেন? মাউস, হ্যাঁ, মাউস ইউজ করি। কিবোর্ড মাউস থাকলে একটা এন্টার করেন, কানেক্ট করেন। মাউস আছে বাসায়? না, এখন কাছে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ ঠিক আছে তাহলে, আহ, দেখেন আস্তে আস্তে নিচের দিকে যাবেন আর কি। হ্যাঁ, যেতে থাকেন, খুব ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকেন। একটা প্রবলেম ছিল যে এখানে এটা ভুলে গেছি, এই সবগুলি এক লাইনে আসছে, এটাকে আমি সেম লাইনে আনতেই পারিনি। এটাকে সেম লাইনে আনতে কেন এটা কি পারেন না? কারণে হইতেছে? একটা ধারণা এটা করে এরকমই যে, একদম ডান পাশেরটা কিন্তু সেম লাইনে নাই, এটা নিচের দিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা কেন এই হচ্ছে? এই দুইটো হচ্ছে এরকম। হ্যাঁ, এটা কেন এটা অনেক হচ্ছে? চেষ্টা একটু করছি, এটা পারিনি। মাথাটা মাথাটা ঠান্ডা রেখে একটু এটার দিকে তাকান, ভালোভাবে তাকান। এটা ছবির ইসের মানে হেডিংটা হচ্ছে একটা বড় লেখা একটা ছোট লেখার কারণে এই যে লেখাগুলি, এই যে, বুঝতে এটাতে বেশি পেরেছি। লেখা আছে তাই এটা বেশি জায়গা নিচ্ছে, আর এটা হচ্ছে যে অল্প জায়গা হ্যাঁ, নিচ্ছে। এখন এই যে আপনি 4 নাম্বার যে প্রোডাক্টেরই ওইখানে দেখেন আপনার হেডিংটা এক লাইনেই হয়ে গেছে। সো হুম, এক লাইন পরিমাণ জায়গা, এখানে 2 লাইন লাগছে। আর ওইখানে 2 লাইন, হুম। এখানে 3 লাইন জায়গা নেওয়ায় 3 লাইন, এই জন্য এরকম হয়েছে। এখন আপনি যদি চান যে আমার প্রত্যেকটা হেডিং এ সমান জায়গা নিবে, আহ এরকম প্রত্যেকটা জিনিস এক লাইনের মধ্যে থাকবে, সেটাও করা যাবে। এজন্য আপনি নির্দিষ্ট হাইট হ্যাঁ, ইউজ করতে কিসের পারেন। মধ্যে? হাইট ইউজ করাটা ভালো কোনো পদ্ধতি না, আরো অনেক ট্রিক্স খাটিয়ে এটা করা যায়। ঠিক আছে। হাইট ইউজ করার পরেও তো দেখি যে ওই হাইট মানে সেম হয় না, আর এরকম ছোট বড় হয়েই যায়। ওই যে ম্যাক্স হাইট ইউজ করতে হবে তখন। সাপোজ আপনি একটা ম্যাক্স হাইট ইউজ করলেন, ওই ম্যাক্স হাইটের বেশি তো জায়গা নিতে পারবে না। শুধু হাইট ইউজ করলে কি হুম। হয়, আপনার হাইট পর্যন্ত জায়গা নিবে, নেয়ার পরে আবার এ- ওই হাইটও জায়গা সংকুলান না হলে তার চেয়ে বেশিও জায়গা নিবে। কিন্তু ম্যাক্স হাইট ইউজ করলে দেখা যাবে আপনার এর চেয়ে বেশি জায়গা নিতে সে পারবে না। আর মিনিমাম হাইট ইউজ যদি ইউজ করেন, তাহলে আপনার হাইট ওই জায়গা থেকেই শুরু হবে আর কি। ঠিক আছে। সাপোজ এখানে আপনি 100 পিক্সেল মিনিমাম হাইট ইউজ করলেন, তাহলে প্রত্যেকটা মিনিমাম হাইটই 100 পিক্সেল হবে। আর 100 পিক্সেল করে এই জায়গাটা তো আর 100 পিক্সেল না, আরো কম হবে। তো প্রত্যেকটা সেম ইসে চলে আসবে, কিন্তু হাইট ইউজ করা কখনোই এখানে পারফেক্ট সলিউশন না। ঠিক আছে। আহ এইখানে আপনি তাহলে কিভাবে? অন্য কিছু ইউজ করতে পারেন, অন্য অনেক ধরনের ট্রিক্সই আছে। আচ্ছা, আমি দেখছি এখানে আপনার প্রবলেমটা কি হচ্ছে। উইথ 190 পিক্সেল ইউজ করেছেন, তাই তো? দেন হচ্ছে এখানে কি ইউজ করেছেন? গ্রেড বা হচ্ছে ফ্লেক্স কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফ্লেক্স ইউজ করা হয়েছে। ফ্লেক্স ইউজ করেছেন প্রোডাক্টস কন্টেইনারের মধ্যে?
কিন্তু প্রোডাক্ট কার্ডের মধ্যে এরকম কিছু ইউজ করার নেই। প্রোডাক্ট কার্ডে জাস্ট উইথ ইউজ করেছেন, প্রোডাক্ট ইমেজে ইউজ করেছেন। প্রোডাক্ট ইমেজেও তো কিছু ইউজ করেন নাই নাকি? এর ভিতর, হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ ক্লাসের মধ্যে কিছু ইউজ করেন নাই, কিন্তু প্রোডাক্ট একদম ডিরেক্ট ইমেজে কিছু ইউজ করেছেন, যে এখানে উইড হবে একটা 100, কত পিক্সেল, 188 পিক্সেল। এটা তো সঠিক কাজ না। আপনার হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। এটা আমি বিভিন্ন ভাবে করে চেঞ্জ করে করে দেখছিলাম যে কিভাবেই হয়, তো হয় নাই দেখে এটা লাস্ট এরকম ট্রাই করছে, ওটাই রেখে দিছিলাম। হাইট, সে হাইট ওয়েট দিয়ে দিয়ে দেখছিলাম যে কোথায় দিলে এটা আচ্ছা, ঠিক হয়। এখানে দেখেন, এই যে আপনার এখানে একটা স্পেস আছে, দেখতে পাচ্ছেন? কোথায়? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম, এই যে হেডার এবং হিরো সেকশনের মাঝে, দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে। আমি যদি এই অংশটাকে রিমুভ করে দিই, তো এই প্রবলেমটা থেকে যাবে। তো এই প্রবলেমটা আমাদেরকে কি সলভ করতে হবে, এটা কোথা থেকে আসতেছে আমরা ইন্সপেক্ট করে করে এটা দেখতে পারি, যে কোন অংশটা থেকে মূলত এই প্রবলেমটা তৈরি হচ্ছে। কোনো কোনো অংশে এই প্রবলেমটা বুঝে যাচ্ছে না, যে আসলে কোথা থেকে আসছে। অবশ্যই কোনো না কোনো কোডে বাগ রয়ে গেছে। ব্যানার কার্ড হচ্ছে, আপনার ব্যানার কার্ড দেখছেন নিচের দিকে নেমে গেছে কত? হুম, আপনার তো নিচেও একটা স্পেস থাকতে হবে, তাই না? নিচেও একটা স্পেস থাক, নিচে তো আছে। নাই? বিগ স্ক্রিনের নিচে মধ্যে নিচে স্পেস থাকে না। স্পেসটা হচ্ছে থাকে যখন এটা, এই যে নিচে স্পেস দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনে কিন্তু নিচের স্পেস দেখা যাচ্ছে না এরকম। সব স্ক্রিনের জন্যই তো নিচে স্পেস থাকতে হবে। হুম, তো কোথাও আপনি বক্স সাইজিং ইউজ করেন না। বক্স সাইজিং, বর্ডার বক্স, সবসময় বক্স সাইজিং ইউজ করতে হবে? হ্যাঁ, এটা যত সম্ভব করবেন। এতে হচ্ছে কি হবে, এই তাহলে যে, এটা যদি প্রথম ইউনিভার্সালিসের মধ্যে দিয়ে দিলে হবে? না, এটা প্রত্যেকটার জন্য আলাদা করে ইউজ করতে হবে। আচ্ছা দেখেন, এই যে ব্যানার কার্ড, ব্যানার কার্ডের ভিতরে আমি যখনই বক্স সাইজিং দিয়ে দিচ্ছি, বক্স সাইজিং বর্ডার বক্স, তখন দেখেন এটা আর নিচের দিকে নেমে যাচ্ছে না। ঠিক আছে? তো ডিজাইনটা আদর্শ হয় নাই কেন? কারণ হচ্ছে আপনার এইখানে একটা নির্দিষ্ট হাইট ইউজ করেছেন সম্ভবত লেফট সাইডে।
লেফটে কিছু ইউজ করেন নাই। আচ্ছা, রাইটে হচ্ছে উইথ এত এত ইউজ করেছেন, ব্যানার পয়েন্ট, কন্টেইনার। আচ্ছা, কি ইউজ করেছেন কোথায়? ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড উপরে। উপরে, এই যে বিজি ইমেজ, হুম। বিজি ইমেজের এইখানে, ইমেজের এইখানে আপনি ইমেজে হাইট ইউজ করেছেন, ইমেজে তো হাইট ইউজ করা যাবে না, ইমেজে হাইট ইউজ করা যাবে না। হাইট ইউজ করবেন কোথায়? হাইট ইউজই করার দরকার নাই। আর এইটাতে, এইটাতে কি বলেছিলাম? ইমেজে হাইট ইউজ না করলে ইমেজ যতটুকু থাকবে ততটুকু তো আমার কন্টেন্ট না নাও জায়গা হতে পারে। না, আপনি, আপনাদের ওই যে আমি করানোর সময় বলে দিয়েছিলাম না, একটা পজিশন অ্যাবসোলুট করে দিবেন, করেছেন কোনোটাতে? হ্যাঁ। হ্যাঁ, রিলেটিভ করে পরে অ্যাবসলিউট করে তো কতগুলি করা হয়েছে। আচ্ছা, এইখানে করেছেন, হিরো সেকশনে করেছেন? হুম। হ্যাঁ, এটাতে এই যে উপরের যে ইটা ব্যানার কার্ডটা ওটা তো এইভাবেই বসানো হয়েছে। এই যে অ্যাবসলিউট। এইটা বসাইছেন এখানে? হ্যাঁ। আচ্ছা, এটাকে না বসে এইটাকে অ্যাবসোলুট করে বসাবেন, তাহলে ও এখানে যে পরিমাণ হাইট পাবে সেই হাইট অনুযায়ী নিজের জায়গা দখল করে নেবে। ঠিক আছে? আর এইখানে অ্যাবসোলুট বসানোর কোনো দরকার নাই, এইটা জায়গা মতো থাকবে। তাহলে হচ্ছে পরবর্তীতে রেসপন্সিভ করতে সুবিধা হবে। যদিও আপনি মোবাইলের জন্য আলাদা একটা রেসপন্সিভ ইউজ করেছেন, সেজন্য এটা খুব একটা ইফেক্ট করে নাই, কিন্তু তাও একটা ইফেক্ট করবে। দেখেন, এই যে আমি যখন এটাকে রেসপন্সিভ ইসে ছোট বড় করব, এই যে দেখেন, আমি ছোট বড় করতেছি, এটা কেমন চ্যাপ্টা হয়ে কি কিরকম হয়ে যাচ্ছে দেখছেন? হুম হুম। এই ইস্যুগুলো আসবে না। এই জন্য আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটাকে হচ্ছে, যেহেতু আমি কি করব, হোভার করব, হোভার করার পরে এটা বড় হবে ইমেজটা। সো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজে না রেখে আলাদা করেই রাখবো, আলাদা করেই রাখবো, কিন্তু এই পুরো পোর্শনটাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজের পুরো পোর্শনটাকে পজিশন অ্যাবসোলুট করে দিব। ঠিক আছে? এবং এটা জিরো থেকে শুরু হবে, মানে হচ্ছে লেফট সাইডের জিরো থেকে শুরু হয়ে রাইট সাইডের জিরো, মানে পুরা 100% উইথ বরাবর জায়গা দখল করবে। আর এটা থাকবে উপরে, তাই এটার জ্যাড ইন্ডেক্স বাড়িয়ে দিতে পারি আমরা। আচ্ছা, এই হুম। হচ্ছে বিষয়। তো এভাবে করবেন, তাহলে এই প্রবলেম গুলা কম হবে। ঠিক আছে। আচ্ছা, কোন প্রবলেমটা নিয়ে জানি আমরা প্রথমে কথা বলছিলাম, এই যে এইটা। আচ্ছা, হ্যাঁ। এইখানে যদি আপনারা ডিসপ্লে ফ্লেক্স বা গ্রিড ইউজ করেন, তখন দেখা যাবে আহ, সেখানে একটা নির্দিষ্ট, মানে প্রত্যেকটা সমানভাবে আসতেছে। ঠিক আছে? আপনি হচ্ছে কার্ড গুলো এক লাইনে শো করার জন্য ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছেন, কিন্তু আপনার হচ্ছে এই কার্ডের মধ্যে, এই যে দেখেন, প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ডের মধ্যে কিন্তু কোনো ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স কিচ্ছুই নাই। ঠিক আছে? হ্যাঁ, তো এইখানে এটা ডিসপ্লে যদি ফ্লেক্স করে, ডিসপ্লে ফ্লেক্স করে আপনি হচ্ছে উম, ই করে দিবেন কি কলাম বরাবর। ঠিক আছে? ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন কলাম। হ্যাঁ, ফ্লেক্স ডাইরেকশন কলাম আচ্ছা, করে দিবেন। দেন এইভাবে এই ডিজাইন গুলো করা যাবে। তখন আর এরকম হবে না। না, আরেকটা জিনিস দেখেন, এই প্রোডাক্ট কার্ডে সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, ইমেজ না, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আর কি। তাহলে এখন দেখেন, আপনার এই এক একটা ইমেজটা সঠিকভাবে বসে নাই, বসছে? না। এই যে ডান পাশে উপরে হলুদ দেখা যাচ্ছে, সঠিকভাবে বসে নাই আপনার। এটা ইমেজের সাইজের জন্য এমন হয়েছে না? হ্যাঁ, আপনি ইমেজের মধ্যে সাইজ ইউজ করেছেন 188 পিক্সেল, এজন্য এমন হয়েছে।
তা ইমেজের এখানে সাইজ থাকবে 100%। ঠিক আছে, এইখানে এমন থাকবে কেন? তারপরে এই যে এইখানে দেখেন, একদম আহ মানে বাঁ পাশ থেকে শুরু হয়েছে এগুলা, তো এখানে একটু প্যাডিং ইউজ করবেন। তারপরে দেখেন আপনার বাটনটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এখানে বর্ডার বক্স ইউজ করবেন, বাইরে বের হবে না। ঠিক আছে, ঠিক আছে। এই ব্যাপারগুলোতে খেয়াল রাখতে হবে। ক্লাসের সময় কম হচ্ছে না। ঠিক আছে, ওই কোডগুলো ভালোভাবে ফলো করে এটা করেন, সমস্যা নাই। আর এটার মার্কিং আমি দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমাদের এই সপ্তাহের মধ্যে মানে 31 তারিখের মধ্যে আপনাদেরকে এই প্রজেক্ট গুলো জমা দিতে হবে। এই প্রজেক্ট কোন গুলো জমা প্রজেক্টে? দিতে হবে। এই যে প্রজেক্ট দিয়ে দিচ্ছি আমি। কয়টা প্রজেক্ট? একটা, দুইটা, ছয়টা, পাঁচ ছয়টা। 8টা প্রজেক্ট। হ্যাঁ, হুম। এগুলো সব তৈরি করতে হবে একদম 1 সপ্তাহের মধ্যে, মানে 31 তারিখের মধ্যে। তারপরে আমরা 1 তারিখ থেকে শুরু করব শপিফাইয়ের ক্লাস। ঠিক আছে, এর সব। মধ্যে কি আর ক্লাস হবে না আমাদের? হ্যাঁ, অবশ্যই হবে, শুধু প্রতিদিনই হবে, কিন্তু সেটা হচ্ছে প্রবলেম সলভিং। কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে ওগুলা জাস্ট আমি দেখিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। তো কাজগুলো আপনাদেরকে করতে হবে, কাজ করলেই না প্রবলেম বের করতে পারবেন। আচ্ছা, দেন 31 তারিখের মধ্যে যা প্রবলেম থাকে প্রবলেম সলভ করে 31 তারিখের মধ্যে কি করতে হবে? সবগুলো প্রজেক্ট জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন? অবশ্যই ওই যে ফেসবুক পোস্টে প্রত্যেকটা লিঙ্ক অ্যাড করে দিবেন। ঠিক আছে, আর এই যে যেমন এটা লাইভ পেজ করেছেন না, এই লাইভ পেজটা আমি দেখতে পাচ্ছি, এরকম প্রত্যেকটা কি হ্যাঁ, এরকম প্রত্যেকটা লাইভ পেজ করতে হবে। লাইভ পেজ করতে হবে। রাইট। আর হচ্ছে এই লাইভ পেজ লিংক আমাকে দিয়ে দিলেই হবে প্রত্যেকটার। আচ্ছা, লাইভ পেজ লিংক হচ্ছে একটা পোস্টের মধ্যে অ্যাড করবেন, অ্যাড করে হচ্ছে আহ এখানে কি বলা হয়েছে, লেখা আছে আর কি কিভাবে কিভাবে করতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা রিপোজিটরি তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রজেক্টে অন্তত একটা সিএসএস অ্যানিমেশন থাকতে হবে বা ট্রানজিশন ব্যবহার করতে হবে। স্যাস ভেরিয়েবল বা নেস্টিং অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস আমি অ্যাড করি নাই এখানে, এখন অ্যাড করে দিচ্ছি আপনাদের। এখানে একটা বাটন রাখতে হবে আপনাদের নিজেদের, এই যে পার্সোনাল পোর্টফোলিও যেটা তৈরি করবেন সেখানে বাটন রাখতে হবে। কি বাটন? থিম কালার বাটন। ঠিক আছে, সাপোজ থিম কালারের এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে থিমের মুড হচ্ছে হোয়াইট। ঠিক আছে, থিম মুড আছে হোয়াইট। তো আমি ব্ল্যাক মুডে যদি দেখতে চাই, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, তো ব্ল্যাক মোডে বা বাটনে আমি যখন ক্লিক করব আমার স্ক্রিনটা কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে, এবং সেই অনুযায়ী বাকি সব চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি এখানে অ্যাড করবেন। একটা থিম কালার বাটন অ্যাড করতে হবে, এবং এটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন না?